নারায়ণগঞ্জের জেলা পরিষদ সংলগ্ন বিএনপি কার্যালয় ঘিরে স্থানীয় মহলে বিভ্রান্তি ও বিতর্কের সৃষ্টি হয়েছে। 5 আগস্টের পরে হঠাৎ কার্যালয়ের পরিচয় পরিবর্তন হওয়ায় স্থানীয় মহলে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। 2024 সালের 5 আগস্টের পূর্ব পর্যন্ত এই ভবনে বর্তমান কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা নিয়মিত বসে সাংগঠনিক আলোচনা সভা ও দলীয় কার্যক্রম পরিচালনা করতেন। সে সময় ভবনের সামনে আওয়ামী লীগের সাইনবোর্ড, ব্যানার ও দলীয় প্রতীক দৃশ্যমান ছিল। ফলে অনেকের কাছেই ভবনটি আওয়ামী লীগের কার্যালয় হিসাবেই পরিচিত ছিল। কিন্তু 5 আগস্টের পরে সেখানে বিএনপির ব্যানার, ফেস্টুন ও দলীয় পরিচয় দেখা যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে কৌতূহল ও বিভ্রান্তি তৈরি হয়। স্থানীয় অনেকেই জানতে চান কার্যালয়টি প্রকৃত মালিকানা কি এবং কিভাবে এটি বিএনপির কার্যালয় হিসাবে ব্যবহৃত হচ্ছে। স্থানীয় সচেতন মহলের মতে দীর্ঘদিন আওয়ামী লীগের কার্যালয় হিসেবে পরিচিত থাকায় সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হলেও বাস্তবতা হলো দলীয় নথি ও সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী এই ভবনটি বিএনপির কার্যালয়। বর্তমানে এখান থেকেই ফতুল্লা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই বিষয়ে ফতুল্লা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর বলেন, এই কার্যালয়টি আদতে ফতুল্লা ইউনিয়ন বিএনপির। 2002 সালে বিএনপি ক্ষমতায় থাকাকালে এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। পরবর্তীতে 111-এর পর আওয়ামী লীগ ক্ষমতায় এলে এই কার্যালয়টি জ্বালাও পোড়াও করা হয় এবং পরে স্থানীয় আওয়ামী লীগ নেতারা এটি দখল করে আওয়ামী লীগের কার্যালয় হিসাবে ব্যবহার শুরু করেন। এটা আমরা 2002 সালে আমরা এই অফিসটা প্রতিষ্ঠিত করি এলাকায়। 2007 সালে যখন 111 সৃষ্টি হয়, ওই সময় আওয়ামী লীগের দুষ্কৃতিকারীরা এই পার্টি অফিসটা আমাদের জ্বালিয়ে দেয়। জ্বালিয়ে দেওয়ার পর এটা পরিত্যক্ত থাকে। যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখন এই এলাকায় যারা আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ ছিল তারা এই অফিসটা তারা নিয়ন্ত্রণে নিয়ে তারা এটার দখল নিয়ে তারা এটা কাজ করে। তিনি আরও জানান, 2024 সালের অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর বিএনপি তাদের পূর্বের এই কার্যালয়টি পুনরুদ্ধার করে এবং বর্তমানে এটি আনুষ্ঠানিকভাবে ফতুল্লা ইউনিয়ন বিএনপির কার্যালয় হিসাবে ব্যবহৃত হচ্ছে। আগস্টের তারা পালিয়ে যায় এলাকা থেকে, তখন আমরা আমাদের বিএনপির অফিস যেহেতু ছিল এটা আমরা পুনরুদ্ধার করে এটা আবার আমরা বিএনপির কার্যালয় বানিয়ে আমরা এই পর্যন্ত এটা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। সবশেষে বলা যায়, অতীত ইতিহাস ঘিরে জনমনে আলোচনা থাকলেও বর্তমান বাস্তবতায় ভবনটি ফতুল্লা ইউনিয়ন বিএনপির কার্যালয়, এ বিষয়ে কোনো দ্বিধা নেই। ভবনটির অবস্থান ও ব্যবহার বিষয়টি এখন স্পষ্টভাবে নির্ধারিত। নিউজ ইনসাইট, নারায়ণগঞ্জ।